জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভক্ত সুধীগণ, আজ আমি আপনাদের সম্মুখে ভাগবত থেকে বলিরাজ এবং বামনদেব সম্পর্কেই আলোচনা করব। তো এই আলোচনা থেকে আমরা এটাই জানতে পারবো যে বা বুঝতে পারবো যে বলিরাজ ছিলেন একজন অসুররাজ। তিনি অসুররাজ হয়েও তিনি আসক্তিহীন হয়ে সব কিছুর মায়া ত্যাগ করে তিনি সব কিছু দান করেছিলেন। তো এবং সব কিছু দান করে তিনি ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করেছিলেন। আমি সেই সম্পর্কেই আলোচনা করতে চলছি, তো আপনারা একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো সমুদ্র মন্থনকালে অমৃত ভাণ্ড উঠে এসেছিল। সেই অমৃত পান করে দেবতারা অমরত্ব লাভ করলেন, কিন্তু বলিরাজ এবং তার অসুর বাহিনী এই অমৃত না পেয়ে রেগে গিয়ে কি করলেন, দেবতাদের প্রতি আক্রমণ করলেন এবং দেবতা এবং অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হলো। এই যুদ্ধে বলিরাজ পরাজিত হলেন, কিন্তু পরাজিত হয়েও তিনি থেমে থাকলেন না। তিনি যজ্ঞ আরম্ভ করলেন। এই যজ্ঞ থেকে বহু মূল্যবান অস্ত্র উঠে আসলো, আর সেই অস্ত্র দিয়ে তিনি কি করলেন, স্বর্গ রাজ্য বা ইন্দ্রপুরী জয় করলেন, দখল করলেন। তখন ইন্দ্রদেব আর কি চিন্তিত হয়ে পড়লেন। তখন বৃহস্পতি গুরুদেব আর কি গুরু বৃহস্পতি বললেন, ইন্দ্রকে বললেন যে তুমি একটু অপেক্ষা করো। ভগবান শ্রী বিষ্ণু শ্রীহরি এই বলিদেবের প্রভাব প্রতিহত করবে বা গর্ব শূন্য করবে। তো তাই এদিকে কি করলেন, ভগবান শ্রীহরি অদিতির গর্ভে বামনদেব রূপে জন্ম নিলেন। তখন যথাসময়ে এই বামনদেবের উপনয়ন বা পৈতা দেয়া হলো। তারপরে শুধু কাশি পাচ্ছে কী করি। তারপর এবার বলি রাজা কি করলেন, যজ্ঞ আরম্ভ করলেন, অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। তখন এই বামনদেব ব্রাহ্মণ সেজে মানে সূর্য সমতেজ নিয়ে একটা হাতে একটা কৌমণ্ডল্য এবং একটি ছাতা নিয়ে ওই বলি রাজার যজ্ঞস্থলে উপস্থিত হলেন। এবার এই যজ্ঞে বলিরাজ মানে সবাইকে দান ধ্যান করতেন, তাই আর এই বামনদেব এর পরীক্ষা করার জন্যই কিন্তু গিয়েছিলেন। তো মানে এবার যখন বামনদেব যজ্ঞস্থলে পৌঁছালেন, তখন বলি রাজা যত্ন আহ্বান করে বসতে দিলেন এবং বললেন, হে পূজ্যতম, আপনি যা চাইবেন তাই আমি আপনাকে দান করব। তো স্বর্ণ, বস্ত্র, অন্ন, পানীয়, খাদ্য যা কিছু চাবেন তাই আপনাকে আমি দান করব। তখন এই ব্রাহ্মণ বললেন যে, হে রাজন, আপনি তো রাজা, তাহলে রাজার মতো উপযুক্ত কথাই আপনি বলেছেন। তো আপনি আপনার পূর্বপুরুষ প্রহ্লাদ, তিনিও খুব দাতা ছিলেন, আর আপনিও পূর্বপুরুষের মতো ধার্মিক এবং ধার্মিক। তাই আমি অত কিছু চাই না, আমাকে শুধু আমার পায়ের 3 পদ ভূমি আমাকে দান করবেন। তখন একথা শুনে বলি রাজা অবাক হলেন, যে বললেন যে, হে বালক, তুমি সামান্য বালক আর আমি এই ত্রিজগতের অধীশ্বর। তো এই সামান্য ভূমি দিয়ে
তুমি কি করবে? আহ, অন্তত বেঁচে থাকার জন্য বা ভরণ পোষণের জন্য আরও কিছু ভূমি আমার কাছ থেকে চেয়ে নাও। হ্যাঁ, তখন আহ, বলি ওই বামনদেব বললেন যে হ্যাঁ, না রাজন, আমার এর বেশি আমার প্রয়োজন নেই, 3 পদ ভূমি হলেই যথেষ্ট। হ্যাঁ, এই 3 পদ ভূমি দান করে আপনার কথা আপনি রক্ষা করুন। তখন এই বলি রাজা কী করলেন, এই কমণ্ডলো থেকে আহ, হাতে জল নিয়ে আর কি শুচি হবে, শুচি হয়ে ভূমি দান করবে। এই মুহূর্তে বলি রাজার আর কি গুরুদেব শুক্রাচার্য সে এসে বাধা দিলেন, বললেন বলে হে রাজন, তুমি জানো না এই বামনদেব স্বয়ং বিষ্ণু, সে এই ছল করে এই রূপ ধারণ করে আপনার কাছ থেকে যশ, রাজ্য, যশ এবং ধন, বিদ্যা সব অধিকার করে নিয়ে ইন্দ্রকে দান করবে। আপনি তাহলে এই দানে রাজি হবেন না? তারপরে এবার রাজন আর কি সেই বলিদেব বললেন যে গুরুদেব, আপনি তো ঠিকই বলেছেন, কিন্তু আমি যে কথা দিয়ে এসছি, কথা দিয়েছি আমি প্রহ্লাদ বংশের, প্রহ্লাদ আমার পিতামহ, তা আমি কথা দিয়ে এসছি আমি দান করব। তো আর তাছাড়া যদি প্রাণ ভয়ে বা অর্থের লোভে আমি দান না করি তাহলে এটা অধর্ম হবে, কথা দিয়ে কথা না রাখা এটা অধর্ম। তাই আমি আপনার কথা রাখতে পারছি না, মাফ করবেন। তো উনি তাই এই নিজের গুরুদেবের নিষেধ সত্য এবং সত্য ত্যাগ না করে তিনি কি করলেন, এই 3 পদ ভূমি দান করলেন। দান করার সঙ্গে সঙ্গে এই বামনদেব নিজ রূপ ধারণ করলেন, তার দেহ বিশাল আকার হলো। তাই তখন বিশাল আকার হলে 1 পদ দিলেন এই ভূমিতে, সারা পৃথিবী জুড়ে গেল সেই পদে। তারপরে আর 1 পদ দিলেন স্বর্গে, সারা স্বর্গ দখল করে নিলেন। এবার নাভিমূল থেকে আর 1 পদ বাহির করে বললেন, হে রাজন, এই 3য় পদ রাখার জন্য আমাকে জায়গা দিন। তখন এই বলিরাজ চিন্তিত হয়ে পড়লেন, কি করা যায়, মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তখন এবার তিনি বুঝতে পারলেন এবং বললেন যে হে রাজন, আপনি যদি এই 3পদ ভূমি দান না করেন, না করে আপনার কথা রক্ষা না করেন, তাহলে আপনার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তখন উনি বুঝতে পারলেন যে সামান্য বালক নয়, তো সবই বুঝতে পারছেন। তাই তিনি কী করলেন, বললেন যে হে দেব, আমি এই যে আমার মস্তক পেতে দিলাম, আমার এই মস্তকে আপনার 3য় পা রাখুন। তাই মস্তক পেতে দিলেন। তারপরে দিলে এতে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হলেন এবং সন্তুষ্ট হয়ে তাকে বললেন যে যে এই যে তুমি কি সাবর্ণ মন্বন্তরে তুমি ইন্দ্র হবে, আর দেব মানব কেহই তোমাকে অতিক্রম করতে পারবে না। আর স্বয়ং আপনার পিতামহ তোমার পিতামহ প্রহ্লাদ এবং আমি তোমার সঙ্গে সবসময় থাকবো এবং বিপদে আপদে রক্ষা করব। তো তাই এইভাবে একজন অসুর হয়ে হওয়া সত্ত্বেও সব কিছু আসক্তিহীনভাবে মায়া ত্যাগ করে দান করে এই বলিরাজ ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেছিলেন। তো আমরা এখান থেকে কি বুঝি, জানতে পারি যে এই কিছুই আমার নয়, সবই ভগবানের দান। তো তার লীলা খেলা বোঝা বড় দায়, এটা আমাদের মতো সামান্য জীবের বোঝার মতো ক্ষমতা নেই। জয় শ্রীকৃষ্ণ।
রাধে রাধে, এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় শ্রীকৃষ্ণ।